আমরা ভীষণ লজ্জিত। আমার দেশ, আমার মাতৃভূমি, এর চেয়ে বড় লজ্জার কোনো কিছুই নেই। এই এক আছিয়া শুধুমাত্র প্রতীক হিসাবে কাজ করছে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আছিয়া বিচার পায়নি এখন পর্যন্ত। আমার মনে হয় যে এখন আর বাড়তে দেওয়া যাবে না। আমাদের ঘরে ঘরে প্রতিবাদ গড়ে তোলা উচিত, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এগিয়ে আসা উচিত এবং সরকার প্রধানের দিকে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা তাকিয়ে আছে বিচারের দাবিতে। এখন যদি আছিয়া যদি এই সুষ্ঠু বিচার না পায় এবং ধর্ষকদের যদি ফাঁসি না হয় কয়েকদিনের মধ্যেই, তাহলে দিনে দিনে ধর্ষণটা আরও বেড়ে যাবে। শুধু ধর্ষণ আসিয়া না, এই ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ 60 বছর বৃদ্ধও কেউ বাদ করছে না। এবং আমাদের কোনো মা বোনেরাই আসলে এখন শুধু মা বোনেরা না, আমরা ভাইয়েরাও এখন নিরাপদ নয়। সেই ঘরে ঘরে এই ধর্ষকদের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে আমরা সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। আপনার দেখা গেছে যে নারীদের পাশাপাশি পুরুষরাও কিন্তু নির্যাতনের শিকার হয়, সেখানে কিন্তু অনেকে প্রতিবাদ করে না, সেটা নিয়ে কোনো মানববন্ধনও করতে দেখা যায় না। তো আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? খুবই দুঃখজনক, কারণ রক্ষক যখন ভক্ষক হয় সেখানে আসলে কোনো কিছু করার থাকে না। আমাদের আসলে ছোট ভাইটা বা ছোট শিশু ছেলে বাচ্চাটাও আমাদের কাছে নিরাপদ নয়। তো সেখানে মাঝে মাঝে পোশাকের কথা যেখানে আসে, যে পোশাকের কারণে ধর্ষণ হয়, তাহলে সেই শিশু ছেলেটা বা শিশু মেয়েটা আসলে পোশাকটা তো আসলে তখন কারণ হয়ে দাঁড়ায় না। আমাদের নিজেদেরও তো আসলে প্রশাসনের সাহায্য সবসময় দরকার। প্রশাসন আসলে আমাদের পাশে থাকলে আমরা সাহস পাই, শক্তি পাই, কিন্তু সেই প্রশাসন যখন শান্ত থাকে, যখন চুপ থাকে বা তাদের কাছ থেকে সহযোগিতা যখন পাওয়া যায় না, তখন আসলে আমরা শিল্পীরা সহ সাধারণ সকল মানুষটাই নিরাপত্তাহীনতায় ভুগি। আমরা চাইব খুব দ্রুত এই প্রশাসন নড়ে চড়ে দাঁড়াক এবং আমাদের সকল বাংলাদেশের মানুষদের পাশে, আমাদের শিল্পীদের পাশে, সকল শ্রেণীর মানুষের পাশে, এবং তারা আমাদের হাতে হাত মিলিয়ে তারাও প্রতিবাদ জাগাক। আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমরা সরকারকে দোষ দিয়ে লাভ নাই। আপনার কি মনে হয় না আইন ব্যবস্থায় ঘাটতি আছে আমাদের দেশে? কিসের আইন ব্যবস্থা? আমাদের দেশে আইন ব্যবস্থা, আইন ব্যবস্থা কোন আইন ব্যবস্থা করা হবে? হ্যাঁ, তুমি তোমার নিশ্চয়তা তোমার নিজেকে দিতে হবে। আইন ব্যবস্থা তোমার নিশ্চয়তা দিবে। নিশ্চয়তা দিলে এতদিনে এই যে সেকেন্ড হ্যাঁ এটা বলেন, এরপরে আমরা এখানে দাঁড়াই থাকবো। আমরা এখন যার যার কাজ হয়েছে, প্রত্যেকের কাজ আছে এখানে। বিশ্বাস করেন যে যারা যারা আমরা আসছি না, প্রত্যেকের লাইফ আছে, আমার নিজের সবার আছে, সবার কাজ আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে। আমরা এখানে আসলাম কিসের আইনের কথা বলো তোমরা? আমি তো বুঝি না এইসব আইন। আমার কাছে কোনো আইন টাইম মানে, আমি কোনো আইন টাইম মানে একদম। আমি একটা কথা বলি, আমি নিজে সেফ বিকজ অফ আমার সাহস আছে। একজন ধর্ষকের সাথে লড়তে হয় কি করে আমি জানি, কিন্তু আমার পাশের মানুষটা, আমার ছোট বোনটা বা আপনার বোনটা, আমার কলিগটা জানে কিনা সেটা তো আমি জানি না। পোশাকের কারণে ধর্ষণের কথা হচ্ছে, বাচ্চারা পোশাক বোঝে না। প্রশ্ন আপনি করলেন, উত্তরও আপনি দিলেন। আমারও কথা এটা, যারা ধর্ষণ করে তারা আসলে আমার মনে হয় না পোশাক দেখে করে। তাদের একটা বিকৃত মন মানসিকতা, তাদের খুবই জঘন্য মেন্টালিটি, যে কারণে জোর করে রেপ করে নারীদেরকে, বাচ্চাদেরকে কষ্ট দিতে তাদের অনেক হয়তো ভালো লাগে। এটা হয়তো তাদের একটা পৈশাসিক আনন্দ, কিন্তু একটা মানুষের পৈশাসিক আনন্দের কারণে এত এত নারী, এত এত শিশু, এত এত বৃদ্ধারা বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, এইটা তো মেনে নেওয়া যায় না। এটা আমি মানতে পারছি না। অনেকে দাবি করছে যে বাংলাদেশের আইন দর্শকদের যে শাস্তি দেওয়ার ক্ষেত্রে যেটা প্রয়োগ করা হয় সেটা সর্বোচ্চ না, বা ওই মধ্যপ্রাচ্যে যেভাবে মনে করেন আইন প্রয়োগ করা হয় সবার সামনে প্রকাশ্যে। আমিও চাই। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ধর্ষণের সর্বনিম্ন শাস্তি ফাঁসি, আর সর্বোচ্চ শাস্তি হচ্ছে কোনো ময়দানে তাকে পাথর ছুঁড়ে মারবে যতক্ষণ তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ না করে।